হ্যালো বন্ধুরা, টেক এলিগেন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা মূলত যে ডিজাইনটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত একটা ব্লিন্ড ইফেক্ট ডিজাইন। তো দেখেন, আমরা এই যে একটা টেক্সট নিছি, এই টেক্সটটা আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। তো দেখেন, আমি যদি এইটাকে একটু সরাই তো এটা আলাদা একটা ডিজাইন হয়ে গেল। তারপরে আমরা যদি এই দিক থেকে এটাকে ধরে হালকা একটু এদিকে সরাই, দেখেন আর এক রকমের ডিজাইন হয়ে যাচ্ছে। তো যদি আমরা এখান থেকে আপনার কি বলে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, নিয়ে এইটাকে সরি একটা ধরবো, এটাকে ধরে একটু সরালাম, দেখেন ডিজাইনটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। আবার যদি এটাকে এইদিকে একটু সরিয়ে দিই তো দেখেন এমনটা হয়ে যাবে। তো এই ধরনের ইফেক্ট আপনারা কিভাবে তৈরি করবেন সেটা হচ্ছে আজকে মূলত এই ভিডিওর মূল বিষয়। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমাদেরকে কাজ করতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা এখান থেকে নিউ ফাইল নিব। তো এই ফাইলটা আমরা 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল রাখবো। রাখার পরে এখান থেকে ক্রিয়েটে দিয়ে একটা নতুন আর্টবোর্ড নিব। তো এই আর্টবোর্ডটা নেওয়ার পরে আমরা এখানে যে টেক্সটটা ডিজাইন করব মূলত সেই একটা টেক্সট নিব। তো আমরা প্রথমে এখানে টেক্সট যে টুলটা আছে আমরা এটার সাহায্যে এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পরে আমরা এখানে এস লিখলাম, লিখে এটাকে বড় করলাম, শিফট ধরে এটাকে বড় করব। তো শিফট আমি আর একটু এমনটা ধরলাম। দেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে আমাদের একটা ভালো একটা শেপ নিলাম। সাপোজ আমি এটাই নিলাম। তো আমি আপনাদের ভিডিওর সুবিধার্থে আমার আগে যে ডিজাইনটা আছে এখান থেকে আমরা এই কালার দুইটা নিয়ে আসি। তো আমি এখানে রাখলাম কালার দুইটা। তো এখানে আমার ডিজাইন যেটা সেটা হচ্ছে মূলত এইটা। তো আমরা এইবার এই এসটাকে ধরবো, ধরে অল্টার ধরে একটা কপি করব, এই বরাবর রাখলাম। তো এবার আমরা এই যে এসটা, এইটার কালারটা নো ফিল করে দিলাম। দেওয়ার পরে আমরা আবার যাবো অ্যাপিয়ারেন্সে, যাওয়ার পরে এখান থেকে ফিলে যাব, যে নিউ ফিলে যে এখান থেকে আমরা গ্রেডিয়ান্টটা সিলেক্ট করব। তো গ্রেডিয়ান্ট সিলেক্ট করার পরে আমরা গ্রেডিয়ান্টের যে অপশনটা আছে সেখানে যাব, গ্রেডিয়ান্ট সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে দুইটা কালার সিলেক্ট করব। তো আমরা এখান থেকে আই ড্রপটা নিলাম, নেওয়ার পরে রেড কালারটা সিলেক্ট করলাম। তো এরপরে আবার এখান থেকে আমরা একটা পয়েন্ট নিলাম, নেওয়ার পরে এখান থেকে আই ড্রপার টুলটা নিয়ে এখানে ইয়েলো কালারটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে ডিগ্রিটা দিব -90 ডিগ্রি। তো আমরা এখান থেকে -90 ডিগ্রি সিলেক্ট করব, করার পরে এন্টার দিব। তো দেওয়ার পরে দেখেন আমাদের এমন একটা কালার চলে আসবে। তো এইবার আমরা এই যে আরেকটা এস ছিল এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো। তো এটাকে সিলেক্ট করে এখানে ডবল ক্লিক করলাম, করে এটাকে হোয়াইট কালার করে দিলাম। ওকে। তো এইবার আমাদের কাজ হচ্ছে এই দুইটাকে একসাথে ধরবো। তো আমি এই দুইটাকে একসাথে ধরলাম, ধরার পরে এই যে স্ট্রোক কালারটা এটা অন করে দিয়ে হোয়াইট করে দিলাম, দিয়ে এটা সাইজটা রাখলাম 2। তো এইবার আমরা অবজেক্টে যাব, যাওয়ার পরে ব্লিন্ড অপশনে যে মেক, দেখেন আমার কিন্তু এমনটা হয়ে গেছে। তো আমরা যদি এখানে চাই যে এটার অপশন, সাপোজ আমি এখানে ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে এটা নিলাম, নিয়ে এই যে এসটা এটাকে একটু সরালাম এইদিকে। তো দেখেন এখানে কিন্তু আমার ডিজাইনটা হয়ে গেছে। এই পাশে সরালে এইদিকে যাবে, তো এইদিকে সরালে এইদিকে যাবে। তো এখানে যদি আমি এই দুইটাকে একসাথে রাখি, রেখে যদি আমি চাই যে এটার সংখ্যাটা আর একটু বাড়িয়ে দিব, তো আমরা আবার চলে যাব অবজেক্টে, যাওয়ার পরে ব্লিন্ডে যাওয়ার পরে ব্লিন্ড অপশন, এখানে দেখেন আমরা যে দ্বিতীয় যেটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা যদি সংখ্যা কম বেশি করে দিই, ধরেন সাপোজ আমি এখানে রাখলাম 10 দিয়ে ওকে, তো এখানে সংখ্যা বেড়ে যাবে। তো এবার আমি যদি এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এটাকে একটু সরাই, তো দেখেন হয়ে গেছে। তো আমি আবার এটার পরে নিলাম, একসাথে ধরলাম, ধরার পরে আমরা এই যে মুভ টুলটা আছে এটাকে ধরলাম, ধরে যদি আমি এই কর্নারটা হালকা একটু ধরে
এইভাবে করি, তো দেখেন আমার এখানে ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত ভিডিওর যে মাধ্যমে আপনাদের যে সিস্টেমটা সেটা থেকে দেখিয়ে দিলাম। তো আরও একটা সিস্টেম আছে, যদি আপনারা এই ধরনের গ্রেডিয়েন্ট না করে শুধুমাত্র ফিল কালার দিয়েই ডিজাইনটা করতে চান, সেটাও করতে পারবেন। তো এর জন্য আমাদের কি করতে হবে, মনে করেন সাপোজ আমি এই দুইটা কালার কোড নিয়ে আসলাম এখানে, তো এইটাকে এই দুইটা নিয়ে আসলাম, নিয়ে আমাদের এই ডিজাইনটাতে নিয়ে আসলাম, নিয়ে এটাকে আমরা উপরে রাখলাম। আবার আমরা টেক্সট টুলটা নিলাম, নিয়ে এখানে একটা টেক্সট নিলাম জি, ওকে, এটাকে একটু বড় করলাম, শিফট ধরলাম। তো দেখেন এটা কিন্তু আমাদের বড় হয়ে গেছে, ক্যাপিটাল হয়ে গেছে। তো আমরা এটাকে ছোট করব, তো আমরা এখানে শুধুমাত্র জি দিলাম। আচ্ছা, এটা ফন্টেরই সমস্যা, তো আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেব। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে একটা ভালো একটা ফন্ট সিলেক্ট করে নিলাম, নিয়ে এটাকে আমরা বোল্ড করে দিলাম। তো এবার আমাদের কাজ হচ্ছে এই বোল্ড যে টেক্সটটা নিলাম, এটা একেবারে সিম্পল। তো এটাকে আমরা আরেকটা কপি করব, অল্টার ধরলাম, ধরে এখানে রাখলাম। তো এবার আমরা আইড্রপার টুলটা নিয়ে এটাকে একটা কালার দিলাম, আর আবার আর এই টেক্সটটাকে অন্য একটা কালার দিয়ে দিলাম। তো দেখেন আমার দুইটা কালার কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এবার আমাদের কাজ হবে কি, এই দুইটাকে একসাথে ধরবো। আচ্ছা সরি, এটাকে আমরা এলিগেনের সাহায্যে এটা দুইটার নিচে যে একই রকম উচ্চতা রাখবো। রাখার পরে এই দুইটাকে ধরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক। এবার আবার আমরা The ডিরেক্ট time সিলেকশন is টুলটা নিব। 5:00 p.m. ডিরেক্ট সিলেকশন টুলটা নেওয়ার পরে আমরা একটাকে ধরবো, এই উপরেরটাকে ধরে আমরা একটু কাছাকাছি রাখলাম। তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তো এটার নিচে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটা রেক্টেঙ্গুলার টুলটার সাহায্যে একটা শেপ নিলাম, নিয়ে এটার কালার দিলাম, সরি, এটার কালার দিয়ে দিলাম, এখানে ব্লু কালার দিয়ে দিলাম। ওকে, আমরা শেপটা দিলাম, দিয়ে এটাকে এর নিচে দিয়ে দিলাম। তো দেখেন এটা একেবারেই সহজ একটা সিস্টেম ছিল। তো যদি আপনাদের কোনো সমস্যা হয় তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকেন, কোনো কিছু শিখে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।